নমস্কার, আমি অর্পিতা রায় পাল। আজ অন্বেষণ পেজ থেকে আমি লাইভে আছি। নমস্কার, আমি অর্পিতা। আমি অনেকেই জয়েন করেছেন। অন্বেষণ পেজের কর্ণধার ডক্টর অনন্যা দত্ত ঘোষ, দিকে আমার অসংখ্য ধন্যবাদ। আমাকে ওনার পেজে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন বলে ওনার কাছে আমি কৃতজ্ঞ এবং ওনাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। শুরু করছি আমার অনুষ্ঠান রবি ঠাকুরের পূজা পর্যায়ের গান দিয়ে। প্রথমে আমাকে একটু বলবেন সবাই যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। অনন্যা দিয়ে একটু জানিও যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে তো। পূজা পর্যায়ের একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। ধন্যবাদ। হ্যাঁ, একটু ফ্যানের সাউন্ড আসছে। আচ্ছা, ফ্যানের সাউন্ড, হ্যাঁ ফ্যানের সাউন্ড কমিয়ে দিয়েছি। তো আসছিল স্ক্রিনের মাঝখানে। হ্যাঁ, এবার ঠিক আছে? অনন্যাদি এবার ঠিক আছে? তানপুরের আওয়াজ সবকিছু ঠিকঠাক আসছে কিনা একটু? আমার প্রথম নিবেদন পূজা পর্যায়ের গান, উপপর্যায় গান। 1316 বঙ্গাব্দে বোলপুরে কবিগুরু গানটি রচনা করেন। পরজ রাগে আছে। আমি শুরু করছি।
ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবে। আচ্ছা, আমার দ্বিতীয় নিবেদন প্রেম পর্যায়ের গান। এই গানটি রচনাকাল ৩রা আশ্বিন ১৩৩৩ সাল। আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি আবারও বলছি, অনন্যাদিকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা, আমাকে ওনার পেজে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন।
সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এশা মুখার্জি বলছেন বা খুব ভালো লাগলো, ধন্যবাদ। চিরশ্রী ঘোষ, ধন্যবাদ দিদি। আমরা একটা মহা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের সকলেরই প্রার্থনা যেন খুব তাড়াতাড়ি এই সময়টা আমরা অতিক্রম করতে পারি। নতুন ভালো দিনের আশায় আমরা সকলেই আছি। সেই আশাতেই পূজা পর্যায়ের আরেকটি গান, জাগরণ উপপর্যায়ের। এই গানটি লেখেন শিলাইদহে বসে 18ই চৈত্র 1318 সনে, এবং গানটি পিলুর আগে আছে, আমি শোনানোর চেষ্টা করছি। ভুল বললাম, গানটি রচনাকাল 1294 সাল এবং নাচারি টরি রাগে গানটি আছে এবং ধামার তালে নিবদ্ধ। আমি শোনানোর চেষ্টা করছি।
পরবর্তী নিবেদন পূজা পর্যায়েরই গান। এই গানটি বিশ্ব উপপর্যায়ে এবং শিলাইদহে গানটি লেখে। আমি এই গানটার সাথে আগের গানেরটা ভুল হয়ে গেছিল বলা। 18ই চৈত্র 1318 সালে, এবং পিলুরাগে আছে গানটির স্বরলিপিকার শ্রী দীনেন্দ্রনাথ ঠাকুর।
ধন্যবাদ। বুলাচন্দ্র, বুলামামি দেখছো, শ্যামা পিসি দেখছো, সঙ্গে থেকো। পূজা পর্যায়েরই আরেকটা গান গাইছি, পরবর্তী নিবেদন। এই গানটির রচনাকাল 1321। সুরুলে বসে উনি লেখেন গানটি এবং বন্ধু উপপর্যায়ের গান। ধন্যবাদ শুভজিৎ মিত্রদা, নমস্কার, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। ধন্যবাদ চিরশ্রী ঘোষ, ঈশা মুখার্জি ধন্যবাদ, গৌতম প্রামাণিক ধন্যবাদ, সাথে থাকবেন। হ্যাঁ সানন্দা দেখছিস, বৈজয়ন্তী বিশ্বাস, ঝুম দিদি দেখছো, সাথে থেকো। আমি প্রকৃতি পর্যায়ের গানে যাই। যদিও বর্ষাকাল ক্যালেন্ডার
মাফিক বর্ষাকাল বিদায় নিয়েছে, কিন্তু এখনো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বর্ষা এখনো আমাদের ছেড়ে যায়নি। তো বর্ষার গানই একটু শোনাবার ইচ্ছে করছে। সুজয়দা ধন্যবাদ, জয়তী বিশ্বাস, রূপাদি দেখছো। আর এই গানটি আরো বেঁচেছি তার আরেকটি অন্যতম কারণ, কিছুদিন আগে শ্রদ্ধেয় শ্রী দেবব্রত বিশ্বাসের জন্মদিন ও মৃত্যুদিন আমরা পালন করেছি। ওনার কথা ভেবেই ওনার একটি বিখ্যাত গান গাইবার চেষ্টা করছি। যুগের পার হতে
সৈকত চৌধুরী, সুদপা গাঙ্গুলি। আমি চেষ্টা করব। আরেকটি গানের রিকোয়েস্ট এসেছিল সৈকত চৌধুরী, উনিই করেছেন। হ্যাঁ, ওই গানটি আমি আজকে ভেবেই রেখেছি করব। আচ্ছা, পরবর্তীও একটি বর্ষারই আরেকটি গান। আপনাদের ভালো লাগছে, সবাই সাথে আছে, সেজন্য ভীষণ ভালো, আমারও ভীষণ ভালো লাগছে গাইতে পেরে। এখন যে গানটি গাইব, শ্যামল ছায়া নাইবা গেলে, এই গানটি রচনাকাল 1332 সালের ভাদ্র মাসে। গানটি বর্ষার হলেও শরতের কথাও এখানে বলা আছে, শরৎকাল তো পড়েই গেছে। না
ধন্যবাদ মালা বিশ্বাস, খুব সুন্দর, ধন্যবাদ সুজাতা মিত্র। হ্যাঁ, ষষ্ঠী তাল রবীন্দ্রসৃষ্ট তালের একটি অসম্ভব সুন্দর একটি গান। আচ্ছা, আমার পরবর্তী নিবেদন আশ্বাস উপপর্যায়, কিন্তু পূজা পর্যায়ের, হার মানা হার পড়াবো তোমার গলে। অত্যন্ত প্রিয় একটি গান। পরবর্তী গানে প্রেম পর্যায়ের একটি গান। সব রকম গানই বেছেছি, পূজা পর্যায়ে, প্রেম পর্যায়ে, বিচিত্র পর্যায়ে মিলেই রেখেছি।
ইপসিতা ধন্যবাদ। প্রেম ও প্রকৃতি পর্যায়ের একটি গান বেছেছি। উপপর্যায়ের প্রবাহিনী পূরবী আগের ওপর গানটি আছে, আমার ভীষণই প্রিয় একটি গান। সকলকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর অনন্যাদিকে আবারও ধন্যবাদ, এরকম অতিমারির সময় যখন আমরা সকলেই গৃহবন্দী এবং সকলেই কম বেশি একটু মন মরা বা একটু ডিপ্রেশন ঠিক না, মানে ঘরে থাকতে থাকতে যা হয় একটু চিন্তিত পরিস্থিতির জন্যে, সেখানে এই লাইভ অনুষ্ঠানে প্রত্যেককে ভালো শিল্পীদের এবং প্রত্যেককে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এবং এতে ভীষণভাবে একটি রিফ্রেশমেন্ট, মানে এত মন ভালো হয়ে যাচ্ছে প্রত্যেকের গান শুনে, সেই জন্য অনন্যাদিকে অসংখ্য ধন্যবাদ এরকম সুযোগ করে দেওয়ার জন্য।
মীনাক্ষী দি ধন্যবাদ, মাধবী দি ধন্যবাদ, অনন্যা দি অসংখ্য ধন্যবাদ। বিচিত্র পর্যায়ের একটি গান বেঁচেছি, এমনি করে যায় যদি দিন যাক না। যাক না, এমনি করেই গান, ভালোই তো আছি। ভালো আছি বলতে হয়তো পরিস্থিতি অনুযায়ী কথাটা একটু ভুলই বললাম, কিন্তু এই গান বাজনার মধ্যে দিনগুলো বেশ ভালোই কাটছে। খুব সত্যি কথা বলতে কি, নর্মাল সময় যখন ছিল তখন হয়তো এত গান শোনা হতো না, কিন্তু এখন কিন্তু সত্যি এই সময়ের বেশ সদ্ব্যবহার হচ্ছে, অনেক গান শোনা হচ্ছে এবং মন ভীষণ ভালো থাকছে, বলতেই হবে।
ধন্যবাদ সুতপা, ধন্যবাদ ব্রততী, শুভজিৎ মৈত্রদা ধন্যবাদ। রামপ্রসাদের সুরে রবি ঠাকুরের একটি ভীষণ সুন্দর একটি গান আছে, এটিও বিচিত্র পর্যায়ের গান। আমি আমার পরবর্তী নিবেদন। আমি শুধু রইলু বাকি, আমি শুধু রইলু বাকি, যা ছিল
পরবর্তী নিবেদনে মায়ার খেলার একটি গান শান্তার কণ্ঠে। বড্ড কঠিন একটি গান, আমি চেষ্টা করছি গাইবার। ধন্যবাদ দিদি, ধন্যবাদ শুভজিৎ মিত্রদা, ধন্যবাদ। হ্যাঁ, একটু দেরি করে গাইলাম, অনুষ্ঠানের শেষে চলে এসেছি, শেষের দিকে আর দুটি গান গাইবো। একটি মুক্ত ছন্দের, পরবর্তী দুটি নিবেদন দুটি মুক্ত ছন্দের গান। বৈতালিক গান এবং বা মুক্ত ছন্দের গান আমার ভীষণ গাইতে ভালো লাগে। আবার একটু প্রকৃতি পর্যায়ের গানেই ফিরে যাই। ক্ষমা করে দেবেন, একটু একটা আওয়াজ হলো।
শেষ গানে যাব। প্রেম পর্যায়ে গান। Yeah.
ধন্যবাদ এবং নমস্কার। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমরা নিশ্চয়ই এই অতিমারির থেকে একদিন ভালো দিনের আশায় আমরা সকলেই আছি, ভালো দিন আমরা নিশ্চয়ই দেখব। এই দুর্যোগ নিশ্চয়ই কেটে যাবে সেই আশা রাখি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।